কিয়ামতের আলামত আসতে শুরু হয়ে গেছে। আপনি মনে করেন না আজকে ফিলিস্তিন গাজায় নিরীহ মুসলমান মারা যাচ্ছে, আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে মিনিমাম 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে। 20 কোটি। এরপরে যে যুদ্ধ হবে, একটাও যুদ্ধ দেশ নিয়ে হবে না, ধর্ম যুদ্ধ হবে পৃথিবীর বুকে। আপনারা দেখতে পাচ্ছেন, মোবাইল খুললে পাবেন সব জায়গায় ধর্ম যুদ্ধ লেগেছে এই পৃথিবীতে। এরপরে আখরি জামানায় যে যুদ্ধগুলো হবে এগুলো ধর্ম যুদ্ধ হবে। কিয়ামতের আলামত। আজকে আপনি রুখতে পেরেছেন আপনার সন্তানকে? না। মানুষ ওই জন্য কোরআনের একটা আয়াত শোনাবো। এখনকার কিছু ছেলে নামাজ পড়ছে, ওদিকে জিজ্ঞেস করো আমার বাপ দাদারা ভালো কোরআন হাদিস জানতো না, তুই কি জেনেছিস বে? বলে আমি দারুণ জেনেছি। এমন জানা জেনেছে ও এমন প্যান পড়ছে নামাজ হবে। হ্যাঁ, আমি গত বছরে এই বছরই মে মাসে আমার জলসা শেষ হবে, আমি মুম্বাই যাব। তো গত বছরে যাচ্ছিলাম, কলকাতা এয়ারপোর্টে আছি, লাইনে দাঁড়িয়ে আছি, বোর্ডিং পাস করাবো। একটা মুসলিমদের বিহারিদের ছেলে আমার সামনে দাঁড়িয়েছিল, এমন একটা প্যান্ট পরেছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি বললাম ভাইয়া থোড়া উপর কর লো না তো পিছে গড়বড়ি হয়ে যায়। সে তখন আমাকে বলছে हजरत ये डिजाइन है, मोर साला ऐसा भी डिजाइन का पैन निकल चुका है। আমি চিন্তা করলাম এই যুবক যদি এই প্যান পরে নামাজ পড়তে মসজিদে ঢুকে, এর পেছনে যে থাকবে তার নামাজ হবে না। ও যখনই সিজদায় যাবে পেছনে যে থাকবে সে তো আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ এমনি শেষ। কথাটা বুঝতে পারেন? নামাজ শেষ। নাউজুবিল্লাহ। এ কাফেরের আখলাক আপনি দেখুন। আচ্ছা, আপনাদের এখানে দামি স্কুল আছে না নাই? উলুবেড়িয়ায় তাদের ইউনিফর্ম আছে না নাই? আছে। আপনি যদি সঞ্জীবনী হসপিটালে যান, কোন রোগী ভর্তি হয়, আপনার ড্রেসে না তাদের ড্রেস আছে? তাদের ড্রেস। খুব ভালো করে বুঝবেন আমার বন্ধুগণ, প্রত্যেক জায়গার ইউনিফর্ম আছে। হে আমার যুবকরা, প্যান্ট শার্ট পরে নামাজ হয়ে যাবে। নামাজটাকে শুদ্ধ করতে গেলে এই ইসলামী ইউনিফর্মটা লাগান। আচ্ছা, পাঞ্জাবি পরে নামাজ পড়লে কোমর বেরুবার ভয় থাকবে? কথা বলেন। সাতার বেরুবার ভয় থাকবে? থাকবে না। তাইলে ইউনিফর্মের দাম কতটা বুঝতে পারছেন? আল্লাহর ঘরের ইউনিফর্ম, লম্বা জামা, দাড়ি বড়, মোষ ছোট, মাথায় টুপি, তোমার আদর্শ দেখে যেন বোঝা যায় এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। জামা ছিঁড়া হোক, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের একটা অঙ্গ। আপনি রাগ করবেন না, মুসলিমরা একটা মুসলিম পাড়ায় যান, নোংরামিদের দেখে আপনি বুঝতে পারবেন, নোংরা দেখে যে এখানে মুসলিমরা বসবাস করে। আর আপনি একটা অমুসলিম পাড়ায় যান, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে বুঝতে পারবেন এখানে অমুসলিমরা বাস করে। অথচ রাসূল বললেন পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ব্যবসা, কাপড়ের ব্যবসা, আপনি চলুন একটা মারওয়াড়ির দোকানে একটা মারলেন, তারা কি আখলাক নিয়ে এসছে শুনেলেন? সুন্দর আখলাক, নবীজির আখলাক তারা নিয়েছে। আপনি তাদের দোকানে একটা কাপড় নেন, বাড়ি এলেন, কাপড়টা খুলে দেখলেন ছিঁড়া। তার দোকানে যখন ফেরত দিতে যাবেন দুদিন পরে আপনাকে বলবে দাদা কিছু মনে করবেন না, কষ্ট পেলেন, এ বাবুকে কাপড়টা ফেরত পাল্টিয়ে দাও তো। আপনাকে প্রার্থনা করবে আপনার কাছে, ক্ষমা চাইবে। আর যদি মুসলিমের দোকানে মারলেন আর যদি কাপড়টা দুদিন পরে ফেরত নিয়ে যান, তো আর আসবি না আমার দোকানে, বলা ঠিক বললাম না ভুল বললাম? আপনার আখলাকে আপনার কারোবার শেষ। অথচ এই আখলাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। তোমরা নরম হও, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমার পাশের লোক যে আছে তাকে সুরক্ষা পেতে হবে।
কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলেন, কে নিষেধ করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে প্রবেশ করো না, তোমার কাছ থেকে পাশের লোক কষ্ট পাবে। কাঁচা পেঁয়াজে দুর্গন্ধ বের হবে, পাশের লোক কষ্ট পাবে, নবীজি নিষেধ করলেন। আচ্ছা, বিড়ি সিগারেট গুটকাতে সেন করে আঁতরে মতো না গন্ধ? তাহলে সেটাই কষ্ট পাবে না, কি করে বললেন আপনি? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি গুদা বাংলায় বয়ান করছি। এই যে পানির বোতলটা আছে, এই বোতলটা আমাদেরকে পানি পান করতে দিয়েছে। এখন মুফতি সাহেব যদি বলে, হুজুর এটাই বিষ মিশানো আছে, এটা আর পান করা যাবে? হারাম। জেনে শুনে আত্মহত্যা করা কি হারাম ইসলামে। সিগারেটের প্যাকেটে, বিড়ির প্যাকেটে, গুটকার প্যাকেটে লেখা আছে না নাই হানিকারক, ক্যান্সারের কারণ। আপনি জেনে শুনে আপনার প্রাণের ক্ষতি করছেন, তার মানে আপনি হারাম কাজ করছেন জেনে শুনে। সব থেকে বেশি কষ্ট কে পায়? আপনি আমার পাশে নামাজ পড়ছেন মসজিদে, ক মিনিট? 6 মিনিট, 10 মিনিট, তারপরে আমি সরে গেলাম, সুন্নত আমি আলাদা জায়গায় পড়লাম। কিন্তু সব থেকে বেশি সময় যে আপনার কাছে কাটাবে তার নাম হচ্ছে আপনার বিবি। কথাটা বুঝতে পারেননি? এশার নামাজের পরে আপনি ফজরের আগে পর্যন্ত আপনার বিবির কাছে শুয়ে আছেন, ফজরের আগে পর্যন্ত। সে যে কষ্টটা পাবে ওই হিসেবটাই আল্লাহর কাছে আপনি দিতে পারবেন, বিবির কষ্টের হিসেবটা। কোনদিন বিবিকে জিজ্ঞেস করেছেন, আমি বিড়ি খাই, আমি সিগারেট খাই, আমি গুটকা খাই, এই গন্ধটা তোমাকে ভালো লাগে না খারাপ? আরে মায়েরা কিছু বলতে পারে না, নাইলে ওদের মনে মনে ভাবে আটকুড়োর বেটা, তোকে তো ঝাঁটা মারতে মন যায়। আর আমাদের দেশের ছেলেরা এই খালি দেখতে পাই কবে জানেন তো? শবে বরাতের রাতে, 27-এর রাতে। আমাদের দেশের কিছু গুটকাখোর আছে, নামাজ কি পড়ে তা জানি না, গোটা হাওড়া জেলার কলকাতা এরা বাইক নিয়ে দাপিয়ে বেড়ায়। ঠিক বললাম না ভুল বললাম? শবে বরাতের রাতে, আরে বাবরে। আর সরকার বলে দিয়েছে এই দিনে অলিগুলো সব জিকির করবে আর ইবাদত করবে, তাই এরা বাইক নিয়ে যা করবে তোমরা কিছু বলো না। পুলিশরা দেখে তোরা যা পাচ্ছিস চালা। আর এরা ইমান ধ্বংস এমনি হয়নি, আপনি মজাক বানিয়েছেন ইসলামে, মজাক। আরে শবে বরাতের নামাজ তো সে পড়বে যে 365 দিন এশার নামাজ পড়ছে, একদিনও পড়ে না নামাজ। ও খালি শবে বরাতের রাতে ওর দাদিকে জান্নাতে পাঠাবে, কবরস্থানে গিয়ে জান্নাত রেডি। আমি বললি খারাপ বলবি, তুমি জিন্দেগিতে নামাজ পড়লে না, খালি শবে বরাতের রাতে 21, 23, 25, 27, 29 এই বিজোর রাত্রিগুলো তোমরা ইবাদত করো। আমাদের দেশের কারা মুসলমান এরা খালি 27-এর রাতে ইবাদত করবে। ঠিক বললাম না? কে বলল আপনাকে? আপনি 5টা দিন ইবাদত করুন, 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোর মধ্যে আল্লাহ তাআলা গোপন করেছেন এই রাত্রিতে তোমরা সবে কদরকে খুঁজো। এই রাত্রিতে আপনি খুব ইবাদত করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি পেশাল করে 27-এ, পেশাল করে শবে বরাতে, হে আমার যুবক, অনুরোধ করে বলে যাচ্ছি, ইসলামটাকে নিয়ে মজাক বানিও না, নামাজকে নিয়ে মজাক বানিও না। তোমরা মজাক বানিয়েছো। 5 ওয়াক্তের নামাজ পড়ো, শবে বরাতের রাতে তুমি যদি 2 রাকাত পড়ো কাজ হয়ে যাবে। কথাটা বুঝতে পারেননি? 2 রাকাত পড়লে, কিন্তু কোনো নামাজ নাই, 5 ওয়াক্তের নামাজ পড়ে না, শবে বরাতের রাতে ও নামাজ পড়বে। আচ্ছা বলুন তো, এখানে স্কুল আছে না নাই? একটা ছেলে পরীক্ষা, কোনো পরীক্ষা দেয়নি, খালি সামান্য কি করেছে,
টেস্ট পরীক্ষা দিয়েছে, হাতের একটা কাজ নিয়ে গেছে, মৌখিক পরীক্ষা দিয়েছে, সে পাস করবে তো? নম্বর দিবে তাকে? দিবে না, ছাঁটা করে নম্বর দিবে। তো কবরে যদি ফেরেশতারা জিজ্ঞেস করে নামাজ ওটা খালি পড়তে পারি না, রোজা ওটা খালি রাখতে পারি না, কি করেছি? বলে শবে বরাতে রাতে 80 রাকাত পড়ে। আমার ভাই, নামাজকে মজাক বানাবেন না। আমাদের দেশে 60% এরকম লোক আছে বেনামাজি, যারা চায়ের দোকানে বসে নামাজিদের মজাক উড়ায়, উড়ায় না, দাড়ি টুপির মজাক উড়ায়। এবং তারা কি বলে জানেন? আমরা নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমরাই ভালো লোক। বলে না, বলে না, এরকম লোক আছে না? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, তারা বলে আমরা নামাজ রোজা না করতে পারি, কিন্তু আমরা বদমাশ লোক নয়, আমরা ভালো লোক। এই ব্যক্তি যারা আছেন তারা খুব ভালো করে শুনবেন, কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটাই জান্নাতীরা প্রবেশ করবে, একটাই জাহান্নামীরা। জান্নাতি যারা থাকবেন, কোরআনে আছে, আল্লাহ বললেন এরা জাহান্নামী দিকে দাঁড় করাবে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা কেন আজকে জাহান্নামে যাচ্ছ? তারা উত্তর দেবে, প্রথম 1 নম্বর উত্তর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। 100টা 80টা লোকের মধ্যে 60% মুসলিম ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে। ঠিক বললাম না ভুল বললাম? চায়ের দোকানে বসে থাকে, মসজিদে আজান হচ্ছে, নামাজ পড়তে আসেন। তাদেরকে দাওয়াত দিতে গেলে তারা কি উত্তর দেয় জানেন? ইমামকে, আমাদের সাথী ভাইদিকে উত্তর দেয়, আমি চেষ্টা করছি কিন্তু সময় হচ্ছে না। বলে না, বলেন না, একটা গজল আছে, কাজকে বলো নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে। কথাটা বুঝতে পেরেছে? কাজকে বলে দাও আমার নামাজ আছে, নামাজকে বলো না আমার কাজ আছে। নামাজ আগে, ইবাদত আগে। আপনি যেটা ভাবছেন সেটা নয়। আচ্ছা, আমাদের বাপদাদারা কেউ আছে না চলে গেছে? চলে গেছে। এই দুনিয়াটা 1 নম্বর প্ল্যাটফর্ম। আপনি যেটাই আছেন 1 নম্বর প্ল্যাটফর্মে আছেন। আল্লাহর কসম, আপনাকে 4 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, তবে আপনি বুঝতে পারবেন আমি কোথায় ঢুকেছি। নাম্বার 2 নম্বর প্ল্যাটফর্মটা হচ্ছে কবর, মৃত্যু। কবরে যেতে হবে আপনাকে। এই যে শরীরটা দেখছেন, এটা অরিজিনাল শরীর না নকল? কথা বলেন। নকল শরীর। লিভার নকল, কিডনি নকল, এইগুলোর কাজ থাকবে। আচ্ছা বলুন তো, এ জান্নাতে কে কে নামাজ পড়বেন? তাড়াতাড়ি হাত তুলে। আল্লাহ, জান্নাতে মসজিদ নাই, নামাজ পড়ার মারামারি। এইখানে মসজিদটা আছে, এই মসজিদটা ভুলবেন না। এইখানে নামাজ পড়বেন। জান্নাত ইবাদতের জায়গা নয়, উপভোগের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতটা উপভোগের জায়গা, নামাজ পড়ার ইবাদতের জায়গা নয়। সেখানে চলুন কি কি উপভোগ করবেন আমি বলে দেবো। তার আগে বলি, এই যে শরীরটা আমরা মরে যাওয়ার পরে মাটির সাথে মিশে না? মিশে না। অনেক জনা বলে গোর আযাব হয়। আযাবটা কার হয়? শরীরের না, রুহের আযাব হয়। কার আযাব? রুহের আযাব হয়। মানুষের শরীর মিশে যায়, ছাই হয়ে যায়, পানিতে ডুবে যায়, মাছে খেয়ে নেয়, কিন্তু রূহ আল্লাহর কাছে পৌঁছে যায়। তারপরে তাদের রূহ কবরের মধ্যে আনা হয়, রুহের জগতে চলে যায়। সেখানে আযাব হবে। প্রথম কিয়ামতের দিনে আল্লাহ দাঁড় করাবে।
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে যে আমরা মিটে যাওয়ার পরে আল্লাহ কেমন করে আমাদেরকে দাঁড় করাবেন। ওই জন্য আল্লাহ কোরআনে কসম খেয়ে নিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কসম খেয়েছেন, কি বলে? লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনের। ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা, যারা বলে আমরা মিটে যাওয়ার পরে আল্লাহ আবার কি করে আমাদেরকে দাঁড় করাবে। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবচুরা আমা, আমি শুধু তোমাদের আকৃতি নয়, এই আঙ্গুলেতে দাগ আছে না না, হাতেতে লাকির আছে না না, এইগুলোকেও পরিপূর্ণ করে দাঁড় করাতে সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্ল্যাটফর্মের নাম হচ্ছে আপনার কবর। তৃতীয় নম্বর প্ল্যাটফর্মের নাম হচ্ছে কিয়ামতের ময়দান। আর কিয়ামতের ময়দানটা উলুবেড়িয়া নয়, কিয়ামতের ময়দানটা হবে আল আকসার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। গোটা পৃথিবীর মানুষকে ওই জায়গায় আল্লাহ জড়ো করবে আল আকসার ময়দানে, ওটাই হবে কিয়ামতের ময়দান। দাজ্জালের সঙ্গে যুদ্ধটা হবে ওই ফিলিস্তিনে। কার? হযরতে ঈসা মসিহ। হযরতে ঈসা মসিহ হত্যা করবেন, ওই জায়গাতেই হত্যা করবেন। কাকে? দাজ্জালকে। আমার ভাই, এই লাস্ট প্ল্যাটফর্ম যেটা আছে কিয়ামতের ময়দান, ওই জায়গাটা যদি আপনি পাস করাতে পারেন আপনার কামিয়াব। চতুর্থ নম্বর প্ল্যাটফর্ম দুটো থাকবে, একটা জাহান্নাম, একটা জান্নাত। আল্লাহ যেন আমাদের সকলকে, নারী পুরুষকে জান্নাতের উত্তরাধিকারী করে। সকলে বলুন আমিন।